একজন নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা, একজন স্নেহময় বাবা এবং একজন মানবিক মানুষের স্মৃতিকে সম্মান জানিয়েছে নিউ ইয়র্ক সিটি। বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম নামের ব্রোঙ্কসের একটি সড়কের নামকরণ করা হয়েছে। তার আত্মত্যাগের গল্প আজও অনুপ্রেরণা যোগায় পরিবার, সহকর্মী এবং পুরো কমিউনিটিকে। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্ক পুলিশের বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামকে স্মরণে ব্রোঙ্কসে একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে। মিডটাউনে ভয়াবহ বন্দুকের হামলায় নিহত হওয়ার ঠিক 1 বছর পূর্তিতে আয়োজিত আবেগঘন অনুষ্ঠানে পরিবারের সদস্য, সহকর্মী, স্থানীয় বাসিন্দা এবং সিটি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইস্ট 172 স্ট্রিটের একটি অংশ এখন থেকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে নামে পরিচিত হবে। এটি সেই এলাকায় যেখানে তিনি এবং স্ত্রী, সন্তানদের নিয়ে বসবাস করতেন। অনুষ্ঠানে তার ভগ্নিপতি বলেন, দিদারুল ইসলাম ছিলেন অত্যন্ত হাসি খুশি, বিনয়ী এবং পরোপকারী একজন মানুষ। 1 বছর পেরিয়ে গেলেও পরিবারের কাছে তার শূন্যতা এখনও অসহনীয়। 2025 সালের জুলাই মাসের শেষ দিকে ম্যানহাটনে 345 পার্ক এভিনিউতে এক বন্দুকধারীর হামলায় দিদারুল ইসলাম নিহত হন। সেই সময় তিনি নিরাপত্তা দায়িত্ব পালন করছিলেন। ওই হামলায় আরও 3 জন প্রাণ হারান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 36 বছর। তিনি ছিলেন 3 সন্তানের জনক। দিদারুল ইসলামের মৃত্যুর সময় তার স্ত্রী জামিলা ইসলাম অন্তঃসত্ত্বা ছিলেন। পরে জন্ম নেয় তাদের ছেলে আরাম, যার বয়স এখন 11 মাস। মরণোত্তর তাকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি দেওয়া হয়। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, তিনি ছিলেন এমন একজন পুলিশ কর্মকর্তা যিনি নতুন সদস্যদের সহযোগিতা করতেন, মানুষের পাশে দাঁড়াতেন এবং দায়িত্ব পালনে সবসময় নিষ্ঠার পরিচয় দিতেন। পরিবার জানিয়েছেন, দিদারুল ইসলামের 8 বছর বয়সী বড় ছেলে আন ভবিষ্যতে বাবার মতো পুলিশ কর্মকর্তা অথবা সশস্ত্র বাহিনীতে যোগ দিয়ে জনসেবায় কাজ করতে চায়। পরিবারের বিশ্বাস, এই সড়কের নামফলক ভবিষ্যৎ প্রজন্মকে দিদারুল ইসলামের আত্মত্যাগ এবং মানবিকতার কথা স্মরণ করিয়ে দেবে।